ডক্টর মৌমিতা সম্পর্কে হয়তো আপনারা অনেক কিছুই জানেন। ওনার নামটা শুনলে এখন কেমন যেন হাতে পায়ের লোম দাঁড়ায় যায়। ওনার সাথে যে ঘটনাগুলো ঘটছে আমি হয়তো ওলটপালটভাবে বলবো, কিন্তু আপনারা একটুখানি মানায় নিয়েন। যদিও আমি কথাগুলো না বললে থাকতে পারতেছিলাম না। আর এর ঘটনাটা অনেকেই জানে না, যার জন্য আমি বলতেছি, এখান থেকে কিছুটা হলেও আপনারা জানতে পারবেন। ঘটনাটা ঘটছে উনি যেদিন লাস্ট খাবার খেয়েছিল, ওনার পছন্দের খাবার উনি অর্ডার করছিল, অর্ডার করে খাইছে। আর তার সাথে তার যে চারজন ওরা একসাথে খেত, তারা একসাথেই খাচ্ছিল। তার মধ্যে খাওয়ার শেষে নাকি কয়েকজনের সাথে তার ঝগড়া হয়েছিল। হওয়ার পর তারা নাকি তারা হুমকি দিয়ে গেছে যে আচ্ছা তোরে দেখে নেব। পরে সে তারা নাকি বলছে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও। তখন টানা 36 ঘন্টা সে ডিউটি করার পর মানুষের কতটা ক্লান্তি থাকতে পারে। আর সে এতটাই ক্লান্তি ছিল যে সে ঘুমাই পড়ছিল। আর ঘুমানোর পরে বুঝতেও পারে না যে এইটাই তার শেষ ঘুম। তো ওইখানে ওই রুমটার ভিতরে সবাই অনেকেই মিলেই ওইখানে বিশ্রাম করে, যেহেতু সব হসপিটালে একটা বিশ্রাম রুম থাকে। ওইখানে অনেকে মিলেই নাকি বিশ্রাম করে। তো ওইখানে ওই দিনতে সে একা বিশ্রাম করতেছিল। ওই রুমে নাকি কাউরেই যাইতে দিতেছিল না, আর বলতেছিল যে ওই রুমে কাজ চলতেছে, ওই রুমে যাবে না আজকে কেউ। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সব কিছুর পিছনে মানে কতটা প্ল্যান মাফিক করলে এত এত সব কিছু করতে পারে। আর প্ল্যানটা খুব তাড়াতাড়ি করে, মানে ওনারে কিন্তু অনেক দিন ধরেই ওইখানে অনেক ডিস্টার্ব করতেছিল। আমি কতটুকু জানি না, আপনারা যতটুকু জানেন জানাবেন। তো ওইখানে উনি যদি আগে থেকে ফ্যামিলিতে একটু জানাই রাখতো তাইলে নাকি এইগুলো কিছু হইতো না। অনেকে এইরকমও বলতেছে, বড় বড় অনেক সেলিব্রিটিরাই কিন্তু এখন ওনাকে জাস্টিস করতেছে। তো আমিও এইখান থেকে বলবো যে জাস্টিস ফর মৌমিতা ফ্রম বাংলাদেশ। তো যাই হোক, উনি অনেক কষ্ট পেয়ে মারা গেছে। মানে কত নির্যাতন করলে আপত্তিকর জায়গাগুলোর হাড্ডিগুলো পর্যন্ত ভাঙা যাইতে পারে। এখন এখন আমার মনে একটাই প্রশ্ন, যে একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়েরে এত নৃশংসভাবে মারতেছে, হত্যা করতেছে বা অত্যাচার করতেছে, এগুলো দেখতে পারে। আর যে হাত দুইটা চাইপা রাখছিল যে দুইজন, তার মধ্যে তার অফিস কলিগ, মানে ওই যে হসপিটালের যে কলিগ সেটা ফিমেল ছিল, মানে ফিমেল কলিগ ছিল। বুঝতে পারতেছেন একটা মেয়ে হয়ে একটা মেয়েরে কীভাবে নির্যাতনের শিকার করছে। আর এই সব কিছুর ভিতরে ওই মেয়েটাই ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার শরীরে 150 গ্রামের মতো সিমেন্ট পাওয়া গেছে। অনেকেই বলতেছে 120-100 গ্রামের মতো পাওয়া গেছে, কিন্তু 150 গ্রামের মতো সিমেন্ট পাওয়া গেছে। যে জায়গায় প্রাপ্তবয়স্ক একটা পুরুষের শরীর থেকে 5 থেকে 6 গ্রামের মতো সিমেন্ট বের হইতে পারে, সেইখানে 150 গ্রাম সিমেন্ট, মানে তাকে 15 থেকে 20 বারের উপরে তাকে ধর্ষণ করা হয়েছে। আর এইখানে তাদের হসপিটালের যে দারোয়ান ছিল, সেই দারোয়ানের একটু এরকমের স্বভাব ছিল যে আপত্তিকর জায়গাগুলোতে যেয়ে সে আপত্তিকর এইসব কাজগুলো করতো। তো সব দোষ যাতে তার উপরে, সন্দেহ যাতে তার উপরে যায়, সেই জন্য তারা করছিল কি, মানে ওরা এত পরিমাণে, মানে জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হবে। যাই হোক, ওরা মৃত মানুষটারাও ছাড় দেয় না। ওইখানে দারোয়ানটারে যাই বলছে ওই রুমে তোর জন্য একটা জিনিস রাখে আসছে যাতে কাজ শেষ করে রাখ। তো ওইখানে ও ওই মৃত দেহটার সাথে এইসব করে আসছে, যাতে সব কিছু সন্দেহজনক, মানে ওর সিমেন্টটা থাকলে ওইখানে ওর দোষারোপটাই হইতে পারে। তারপরে ওরা যেই বাথরুমে যেয়ে সব রক্ত টক্ত, মানে সব হাত পায়ের যত কিছু আছে সব ধুইছে। ওইখানে ওই রুমটাকে নাকি এখন ভাঙিয়া রুম বানাবে, বলছে যে এই রুমটা, এখানে আমি একটা রুম বানাবো। মানে সব প্রমাণ লোপাট করার জন্য কত কিছু করতেছে। আর এইখানে একটা কথা কি, ওই হসপিটালের যে অফিসারগুলো, যে ডক্টরগুলো, তারা হচ্ছে, মানে এখানে আমি অনেক ভুলভাল বলতে পারি, কিন্তু আমি যতটুকু জানি বা শুনছি, যতটুকু জানতে পারছি, তার মধ্যে ওইখানে ওরা সব কিছু মেয়েটার উপরে দোষ দিতেছে যে ও নিজের কেয়ার রাখতে পারলে তো আর এরকম হতো না। একটা মেয়ে এত কাজ করার পর এত ক্লান্তি হয়ে এতজনের সাথে কিভাবে পারে। যাই হোক, আপনাদের হয়তো একটা কথা কি, বইয়ের পৃষ্ঠা উল্টানো খুব সোজা, কিন্তু এর ভিতরে কী আছে এগুলো কিন্তু জানা এত সোজা না। তো নিজের সাথে ঘটলে সত্যি এটা জানা যায়। আর এটা নিয়ে এখন কি বলবো জানি না, কিন্তু ওই দেশের মানুষগুলাই বলতেছে যে এমন একটা দেশ, এখানে কোনো বিচার পাবো না, শুধু মনে মনে খুবরে, মানে আমাদের বুকটা ঝলসে যাবে, এছাড়া আর কিছুই না। এখন আর কি বলবো, আমার তো মুখের ভাষা মানে ওলটপালট হয়ে গেছে। সব কিছু বলতে বলতে আমার কথাও মনে ওলটপালট হয়ে গেছে, একটার আরেকটা বলতেছি। জীবনে কোনো ঘটনা না দেখলে বা না শুনলে বোঝা যায় না, বা প্রত্যেকটা ঘটনাই আমাদের জীবনে এক একটা শিক্ষা দিয়ে যায়। তো আমরা এই ঘটনার মাধ্যমে অনেক শিক্ষা পাচ্ছি। আর তাদের কাছে একটাই দাবি যে এর যেন সঠিক বিচার হয়। ধামাচাপা তো আর দেওয়া যাবে না, কারণ পুরো দেশ ছড়ায় গেছে একেবারে। প্রায় অনেকটা দেশই এখন এই ঘটনা সম্পর্কে জানে। তো বিচার করা ছাড়া কোনো উপায় নাই। কি একটা দেশ, মানে এর আমাদের পরের জন্মের যারা ওইখান থেকে বের হয়ে আসা ডাক্তারদের কাছে ডাক্তার দেখাতে যাবে, তারা কি আদৌ সেফ? মানে আমরা যদি তাদের কাছে ডাক্তার দেখাইতে যাই, আমরা কি সেফ? যারা এই ঘটনা ঘটাইতে পারছে তারা যদি আদৌ ডাক্তার হয়ে যায়। তার মধ্যে তার গলাটা চাইপা রাখছিল, এত পরিমাণে জোরে চাইপা ধরে রাখলে তার চোখের মনি থেকে রক্ত বের হয়ে যায়।
আর সেই মেয়েটা, যে মেয়েটা চাইপা রাখছিল, সেই মেয়েটার দিকে তাকাইছিল, মানে চোখের ধরন দেখে এমন বোঝা যায় যে মাথার কাছে এইভাবে তাকায় থাকলে তো বোঝা যায়। তো মেয়েটারে চোখের ভাষায় বুঝাইতে চাইছিল যে তুমি অন্তত আমারে বাঁচাও। মানে একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়েরে যে এইভাবে নৃশংসভাবে অত্যাচার করতেছে এগুলো দেখতে পারে, মানে কতটা তার মধ্যে মনুষ্যত্ব না থাকলে এটা করতে পারে। যাই হোক, আপনারা আপনাদের মতো সেফ থাকবেন, আমার আপুদেরকে বলতেছি। অপরিচিত কোনো বোন, বা আমরা এখন অনেকে আছে বোন বানাই, বান্ধবী বানাই, দরকার নেই এগুলার। একা থাকা খুব ভালো, আশেপাশে মানুষগুলারও বিশ্বাস করার দরকার নেই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।